নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা আমের বড়া। নরম তুলতুল আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো আজকে আমার পাকা আমের বড়াটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি পাকা আমের বড়া করার জন্য এখানে বেশ দুটো বড় বড় পাকা আম নিয়ে নিয়েছি। আর আম দুটো কিন্তু খুব মিষ্টি। তো এবার আমি আমটাকে কেটে নেব। এবারে দু সাইড থেকে কেটে নেব। আম দুটো দেখুন একদম পুরো পাকা, একদম হলুদ হয়ে আছে। আর আমটা কিন্তু খুব মিষ্টি। আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার ছুরির সাহায্যে আমের কাতগুলো আমি বের করে নেব। সবগুলো আমের একই রকম করে কাতগুলো বের করে নেব। দেখুন আমের কাতটা আমি বের করে নিয়ে যাওয়ার মিক্সিতে পেস্ট করে আমি আমটা ছেঁকে নেব। তো দেখুন আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে যা যা উপকরণ লাগে সবগুলো আমি দিয়ে দেব। 300 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটা 60 থেকে 70 গ্রাম হবে, দিয়ে দিচ্ছি। আর এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ। এক বাটি নারকেল কুড়ি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন কিছুটা মৌরি নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে খুব ভালো করে একটু দলে নেব। অল্প করে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে আবার কিছুক্ষণ মেখে নেব। দেখুন ময়দাটা খুব ভালো করে কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত আমের বড়াটা নরম ও তুলতুলে হবে। প্রথমে অল্প জল দিয়ে দিয়েছি। আমি এখানে জল দিয়ে ফেটাচ্ছি। আপনারা চাইলে এর বদলে লিকুইড দুধও দিতে পারেন, তাহলে আরও বেশি স্বাদ হবে। ব্যাটারটা কিন্তু 6 থেকে 7 মিনিট খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন কতটা পাতলা করেছি। দেখুন হাত থেকে কিন্তু খুব সহজেই পড়ে যাচ্ছে। এবার আমি এগুলো ভাজার জন্য উনানটা জ্বালিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। আমি এখানে আমার মতন বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতন ছোট বড় করে ভেজে নেবেন। একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে উল্টে দেব। এবার একটু উল্টে দেব। আর দেখুন বড়াগুলো কত সুন্দর বড় বড় হয়েছে ফুলে। খুব ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব আমি।
দেখুন বড়াগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। বড়াগুলো আরেকবার ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। বাকি বড়াগুলো আমি একই রকম করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পাকা আমের বড়াগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে পাকা আমের বড়াগুলো। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে, দেখুন আর ভেঙে দেখাচ্ছি ভেতরটা, দেখুন কত সুন্দর সুন্দর জালি জালি না এইটা দেখুন। তো পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এরকম বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। তো আজকে আমার পাকা আমের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।